প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুন্দর সুস্থ ও আনন্দের মধ্যেই আছো। সেই সাথে আশা করি অনলাইন ক্লাসের সাথে যুক্ত আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, গতদিনে আমরা আলোচনা করেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান কবিতাটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অবশিষ্ট আলোচনাটা আজকে আমরা করব। পূর্বের আলোচনায় বলেছিলাম যে কবি অশীতিপর, অর্থাৎ কবির বয়স ৮০ পের হয়েছে, মনে বার্ধক্য কিছুটা নেমে এসেছে। এই পৃথিবীর মাঝে তার অনেক কিছুই দেওয়ার ছিল, অনেক কিছুই দায়িত্ব ছিল, অনেক কিছুই কর্তব্য ছিল, কিন্তু আমাদের আলোচ্য কবি তিনি মনে করেছেন এই জগৎ সংসারের জন্য তিনি কিছুই করেননি। আসলে কি তাই? আসলে তা নয়। তিনি যা কিছু দিয়ে গেছেন আমাদের জন্য তা সীমাহীন, বলতে পারি নীল আকাশের মতো উদার, সাগরের মতো অসম গভীর। তো শিক্ষার্থী বন্ধুরা, গতদিনের যে আলোচনা ছিল তার পরবর্তী আলোচনা নিয়ে আমরা আজকে কথা বলি। সে পর্যন্ত তোমরা ধৈর্যের সাথে এবং মনোযোগের সাথে ক্লাসে উপস্থিত থেকো। জ্ঞানের দীনতা এ আপনার মনে পূরণ করিয়া লই যত পাই ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এ স্বরসাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কবি মনে করেছেন কি, আমি অনেক মনীষী, কবি, দার্শনিক, শিল্পীদের জীবন নিয়ে কথা বলি, ভ্রমণ কাহিনী নিয়ে কথা বলি, পড়াশোনা করি, তাদের নিয়ে বিচার বিশ্লেষণ করি, কিন্তু তারা যতটুকু কিছু পেরেছে এই জগৎকে দিতে আমি আসলে পারিনি। তাই আমি অপেক্ষায় থাকি সুধীজনদের পথ চেয়ে। তাদের পথ, তাদের রীতি, তাদের নীতি, তাদের আদর্শ, তাদের জ্ঞান গরিমা নিয়ে আমি বিচার বিশ্লেষণ করি এবং সর্বোপরি তাদেরকে অনুসরণ ও অনুকরণ করার চেষ্টা করি। কিন্তু আমি পারছি না। আমার অনেক কিছু করার ছিল, কিন্তু আমি কিছু পারিও নি। মনে রাখতে হবে বন্ধুরা, জ্ঞানী ব্যক্তিরা কখনোই নিজেদেরকে বড় মনে করেন না। তারা মনে করেন আমি সবার চেয়ে ক্ষুদ্র, কিন্তু আসলে কি তাই? মোটেও তা নয়। পরবর্তী অংশ দেখি। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পায় সবাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার। তারা মনে করেছেন, কবি মনে করেছেন কি, যে অন্যান্য বিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা যেভাবে উন্মুক্তভাবে চলেছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, বুদ্ধি, বিচক্ষণতা এবং অভিজ্ঞতার পরিচয় দিতে সক্ষম হয়েছেন, আমার মন বলে আমার শরীরে যদি শক্তি থাকতো, বয়সটা যদি এতটা বেশি না হতো, তাদের সাথে ঘুরলে, তাদের সাথে বেড়ালে, তাদের সাথে কথা বললে, আলোচনা করলে হয়তো আমার জ্ঞানের পরিধিটা আরও বৃদ্ধি পেত। কিন্তু বন্ধুরা দেখো, প্রকৃতিগতভাবেই মানুষ পৃথিবীতে আসে, আবার স্রষ্টার নিয়মে পৃথিবী থেকে বিদায় নিতে হয়। এই অমোঘ সত্য আমরা মিথ্যে বলে প্রমাণ করতে পারি না। তবু কবি উপলব্ধি করেছেন এও সত্য, আমার সময় হয়তোবা শেষ, হয়তোবা শেষ প্রান্তে পৌঁছে গেছি। তবুও কবির মনে স্বপ্ন জেগেছে নতুন করে, আবার যদি কিশোরের মতো বা নব্য কবির মতো লিখতে পারতাম, ঘুরতে পারতাম, বেড়াতে পারতাম, তবে বুঝি বেশ ভালো লাগতো। চাষি খেতে চালাচ্ছে হাল, তাঁতি বসে তাঁত বনে, জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত। এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে জগৎ সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। দেখো বন্ধুরা, চাষি চাষ করে, ফসল উৎপাদন করে, তাঁতি তাঁত বনে, যে তাঁতের পোশাক আমরা পরিধান করি, জেলে মাছ ধরে, যে মাছ আমরা খেয়ে জীবন ধারণ করি, কিন্তু তারা তো জগৎ সংসারকে
এত শ্রম দিয়ে টিকিয়ে রেখেছে, কিন্তু আমি কি করলাম? আমি জগৎকে কি দিতে পারলাম? কবির এই অপূর্ণতা এবং আত্মোপলব্ধি কিংবা বিষাদগ্রস্ত মন আমাদেরকেও যেন ব্যথিত করে। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। বন্ধুরা, বাতায়ন শব্দের অর্থ জানালা, আর সমীরণ শব্দের অর্থ বাতাস। মাঝে মাঝে গেছি আমি ওপাড়ার প্রাঙ্গণের ধারে, ভেতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয়ে গানের পসরা। অর্থাৎ আমি চেষ্টা করেছি মাঝে মধ্যে, যাদেরকে অনুসরণ করি, যাদেরকে গুরু মনে করি, যাদেরকে বুদ্ধিমান জ্ঞানী বিজ্ঞ পণ্ডিত মনে করি, তারা বুঝি ও পাড়ায় থাকে। বন্ধুরা, এ পাড়া গ্রামের পাড়া নয়, এটা হচ্ছে সমাজ। এ সমাজও কিন্তু মানুষের সমাজ নয়, এটা হচ্ছে জ্ঞান এবং উচ্চ মার্গের সমাজ। অর্থাৎ আমি চেষ্টা করেছি যে, এবং মাঝে মাঝে মনেও করেছি যে বিভিন্ন দার্শনিক, কবি, সাহিত্যিক, ঋষি যারা আছে তাদের কাছে গেলে, তাদের সাথে চললে, তাদের পরিবেশে মিশলে আমার ভালোই হতো। কিন্তু বার্ধক্যের কারণে এবং সামাজিক পারিবারিক কারণের কারণে আমি কিন্তু যেতে পারিনি। তাই আমার ভেতরে এই অপূর্ণতা শেষ অবস্থায় জীবন সায়ান্নে ভেসে উঠেছে, এবং আমার ভেতরের সে ব্যর্থতাগুলো এখন স্বপ্নের মতো নয়, দিবালোকের মতো, সূর্যের আলোর মতো জেগে উঠেছে আমার সামনে। তাই আমি মেনে নেই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা আমি জানি। গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্র গ্রামে। কিষানের জীবনের শরীর যে জন, কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে মাটি, যে আছে মাটির কাছাকাছি, যে কবির বাণী লাগি কান পেতে আছি। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। এখানে কবি বলছেন কি, যে যারা কায়িক শ্রম করে, কায়িক বলতে গেলে কি শারীরিক, যারা শারীরিক পরিশ্রম করে জগৎ সংসারকে, জীবনকে বাঁচিয়ে রেখেছে, টিকিয়ে রেখেছে, তাদের যে শ্রম, তাদের যে কৃতজ্ঞতা, তাদের প্রতি যে ঋণ, এটা আমি খুব মনে প্রাণেই স্মরণ করি। কিন্তু বন্ধুরা, এই চিন্তাবোধ অনেকের মধ্যেই কিন্তু নেই। অনেকেই মনে করে কি, আমি বড়, আমি সেরা, আমি শ্রেষ্ঠ। কিন্তু কবি সবসময় নিজেকে মনে করেছেন কি, আমি অধম, আমি অজ্ঞানী, আমি অপারগ, আমি ব্যর্থ। আমি হতে পারিনি কর্মকারী ব্যক্তি, হতে পারিনি সৃষ্টিশীল ব্যক্তি, হতে পারিনি বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত প্রদীপ হয়ে জ্বলতে। মর্মের বেদনা যত করিয়া উদ্ধার, প্রাণহীন এ দেশেতে গানহীন যেথা চারিধার। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অর্থাৎ প্রাণহীন দেশেতে, আমাদের দেশে শিল্প সাহিত্য চর্চার বিশেষ প্রসারতা নেই। তাই বলছে আমাদের দেশটা যেন প্রাণহীন, গানহীন। তাই এখানে শিল্প সাহিত্যের প্রসার বিশেষ ঘটে না। তাই বলছে যে প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার। অর্থাৎ এদেশের চারিদিকে গান নাই, সঙ্গীত নাই, শিল্পকলা চর্চা নাই। তাই তিনি স্রষ্টার কাছে আবেদন করেছেন আমাদের এই প্রাণহীন এবং গানহীন দেশকে আরও সজীব এবং সত্য সুন্দর করে তুলতে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি, রসে পূর্ণ করি দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের, তারাও যেন সম্মান পায়। মুখ যারা সুখে দুঃখে সুখে, নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। ওগগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। অর্থাৎ প্রদীপ দূরে জ্বলে, চন্দ্র আকাশে উঠে বা সূর্য আকাশে উঠে, কিন্তু এক চন্দ্র এবং এক সূর্য সমস্ত পৃথিবীকে আলোকিত করে। তদ্রূপভাবে কবি বোঝাতে চেয়েছেন, যিনি জ্ঞানী, তার সংস্পর্শে থাকলে, তার করস্পর্শ পেলে, তার আশীর্বাদ পেলে, তার পথ নির্দেশনা মেনে চললে, সে দূরেরই হোক
কিংবা কাছেরই হোক, জ্ঞানের চর্চা হয়। আর যিনি জ্ঞানী তার দ্বারা পৃথিবী অনেক কিছু লাভ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, ঐকতান কবিতাটি আজকের মতো আলোচনা শেষ হলো। কবিতাটি অবশ্যই তোমরা পড়বে এবং মনোযোগের সাথে পড়ার পরে বোঝার চেষ্টা করবে। আশা করি অনেক ভালো লাগবে। তোমরা ভালো, সুস্থ ও সুন্দর থেকো। অনলাইন ক্লাসের সাথে সর্বত্র যুক্ত থেকো। শুভকামনা রইল তোমাদের জন্য। ভালো থেকো।